This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহাকাশে ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসের একের পর এক রেকর্ড দেখে গোটা বিশ্ব কুর্নিশ জানাচ্ছে। আর হবে নাই বা কেন? আজ মহিলারা সব ক্ষেত্রেই তো সফল, অথচ এরপরেও সেই মহিলাদেরকেই টার্গেট করা হয়। আজও পণ দিতে না পারায় শ্বশুরবাড়িতে আক্রান্ত হতে হয় মহিলাদের, যেমনটা ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। পণ না পাওয়ায় স্ত্রীর শরীরে HIV সংক্রমিত সূচ ফোটালেন শ্বশুরবাড়ির লোকেরা। ভাবতে পারছেন কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা? পণের দাবিতে অত্যাচার, মারধর, নির্যাতন, খুন। শহর হোক বা গ্রাম, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, প্রতিদিনই পণের দাবিতে অত্যাচার কিংবা মৃত্যুর খবর সামনে আসে। এবার উত্তরপ্রদেশে পণের দাবিতে ভয়ঙ্কর অত্যাচারের শিকার মহিলা। পণ না পাওয়ায় আক্রোশ, মহিলার শরীরে HIV সংক্রমিত সূচ। উত্তরপ্রদেশের সাহারানপুরে এমন অভিযোগে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে আদালত। জানা গিয়েছে 2023 সালে মহিলার বিয়ে হয়। বিয়েতে 45 লক্ষ টাকা খরচ করেন তার বাবা। জামাইকে 15 লক্ষ টাকা নগদ দেন শ্বশুর। সেই সঙ্গে ছোট একটি SUV গাড়িও পান জামাই। মেয়ের বাড়ির অভিযোগ, এত কিছু পাওয়ার পরও শ্বশুর বাড়ির মন ভরেনি। বিয়ের পর থেকে আরো পণের দাবিতে চলতে থাকে লাগাতার অত্যাচার। মহিলার বাবা জানিয়েছেন, বিয়ের পর আরো 10 লক্ষ টাকা দাবি করে শ্বশুর বাড়ি। সেই সঙ্গে বড়সড় SUV গাড়ি দাবি করেন জামাই। শ্বশুর বাড়ির এত দাবি মানার ক্ষমতা ছিল না মেয়ের বাড়ি। পণ না পাওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয় স্বামী। পঞ্চায়েতের মধ্যস্থতায় মেয়ে শ্বশুর বাড়ি ফিরতেই ভয়ঙ্কর পরিণতি। অভিযোগ, মহিলাকে একটি ইনজেকশন দেয় শ্বশুর বাড়ির লোকেরা। ইনজেকশনের সূচটা HIV সংক্রমিত ছিল বলে অভিযোগ। এরপরই মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষায় জানা যায় মহিলা HIV আক্রান্ত, কিন্তু পরীক্ষায় স্বামীর রিপোর্ট HIV নেগেটিভ আসে। পরিবারের দাবি, থানায় অভিযোগ জানিয়েও কাজ হয়নি। শেষে কোর্টের দ্বারস্থ হয় পরিবার। তারপর পদক্ষেপ। সাহারানপুরের পুলিশ সুপার সাগর জৈন জানিয়েছেন, স্বামী, দেওর, ননদ ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের। খুনের চেষ্টা, বধূ নির্যাতন, ইচ্ছাকৃতভাবে ক্ষতির চেষ্টা, বিষ প্রয়োগ করে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা হয়েছে। এক ভারতীয় বংশোদ্ভূত মেয়ে সুনিতা মহাকাশের রেকর্ড গড়ছেন, আর সেই ভারতেই আজও পণের বলি হচ্ছে মেয়েরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিচারকের নির্দেশে সাহারানপুরের নির্যাতিতা বিচার পাচ্ছেন। হায়দ্রাবাদে সেখানে বিচার করতে গিয়ে নাকি আক্রান্ত খোদ বিচারক। ভরা আদালতে বিচারককে লক্ষ্য করে চপ্পল ছুঁড়ল আসামি। ওই আসামিকে একটি খুনের মামলায় আগেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন ওই বিচারক। সেই রাত থেকেই কি বিচারককে চপ্পল ছুঁড়ে মারল? বিচারকের উপর আসামির আক্রোশের এক জঘন্য ছবি দেখল হায়দ্রাবাদের রাঙ্গারেড্ডি আদালত। যাবজ্জীবন সাজা শোনানো বিচারককে টার্গেট করে জুতো ছুঁড়ে মারল আসামি। ওই বিচারক একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। আরও একটি খুনের মামলায় বৃহস্পতিবার ওই এজলাসেই হাজির করা হয় আসামিকে। তখনই ওই আসামি ক্ষোভে ফেটে পড়ে বিচারকের দিকে জুতো ছুঁড়ে মারে। আদালতে থাকা পুলিশকর্মী আর আইনজীবীরা ওই আসামিকে ধরে ফেলে। ছোড়া চপ্পল বিচারকের গায়ে লাগেনি বলে দাবি পুলিশের। আইনজীবীরা উত্তেজিত হয়ে ওই আসামিকে মারধরও করে বলে অভিযোগ। ঘটনার পরই কোর্ট চত্বরে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান আইনজীবীরা। আদালতের কাজকর্ম বয়কটের সিদ্ধান্ত নেয় রঙ্গারেড্ডি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন। বিচারককে আক্রমণের ঘটনায় পুলিশ আসামির বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আসলে বিপদে যে কোন দিক থেকে ধেয়ে আসবে কেউ কি বলতে পারে? এই ধরুন কেরালার কোকিঝাড়ের ঘটনা। সেখানে ফের এক মন্দিরে মত্ত হাতির তাণ্ডব। মৃত কমপক্ষে 3 জন। দক্ষিণ ভারতের মন্দিরে পুজো বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হাতি নিয়ে যাওয়ার রীতি রয়েছে, যার ফলে বারবার মত্ত হাতির হামলার ঘটনাও ঘটে সেখানে। ফলে বারবার দাবি ওঠে যে হাতির বদলে রোবট হাতি নিয়ে গিয়ে যদি ধর্মীয় আচার পালন করা যেত। কোঝিকোড়ের মন্দিরে হামলা ফের সেই পূর্ণ বিতর্ককেই আরও একবার সামনে এনে দিল। ভিড়ে ঠাসা মন্দির, তার মধ্যে দিকবিদিক শূন্য হয়ে তাণ্ডব চালাচ্ছে 2 মত্ত দাতাল। শুক্রবারের এই ভিডিও কেরলের কোঝিকোড়ের এক মন্দিরের।
পুজো উপলক্ষে হাতিকে নানান অলংকারে সাজিয়ে আনা হয়েছিল মন্দিরে। সেই হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 3 জনের, জখম অন্তত 30 জন। 2 মত্ত দাতালের তাণ্ডবের ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। তবে হাতির হামলা কেরালায় নতুন নয়। 1 মাস আগেই কোঝিকোড থেকে সামান্য দূরে মালাপ্পুরমেই হাতি হামলা চালিয়েছিল। সেবারে জখম হয়েছিল 17 জন। ধর্মীয় অনুষ্ঠানে হাতির ব্যবহারের রেওয়াজ নিয়ে কিন্তু অনেকদিন ধরেই বিতর্ক চলছে। আসলে গোটা দক্ষিণ ভারতেই ধর্মীয় অনুষ্ঠানে হাতির উপস্থিতিকে শুভ হিসেবে মনে করা হয়, কিন্তু এভাবে হাতিকে শেকলে বেঁধে ব্যবহার করার বিরুদ্ধে অনেকদিন ধরেই প্রতিবাদ জানিয়ে আসছেন পশু অধিকার রক্ষাকর্মীরা। আবার হাতির হামলার ভয়ের দিকটিও বিচার করে দেখার দাবি তোলেন অনেকে। এই 2 সমস্যার এক সুন্দর সমাধানও কিন্তু রয়েছে, সেটি হলো রোবোটিক এলিফ্যান্ট। দেখে আসল হাতি বলে ভুল হতে পারে, কিন্তু এ আসলে এক রোবট। মন্দিরের আচার অনুষ্ঠান পালনে জীবন্ত হাতির পরিবর্তে রোবট হাতির ব্যবহার শুরু করে দিয়েছে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি মন্দির। লোহার ফ্রেমের উপর রাবারের আস্তরণ দিয়ে ঢাকা হাতিগুলো আসল না নকল তা এক ঝলকে দেখে বোঝার উপায় নেই। ভেতরে বৈদ্যুতিক মোটর থাকায় জীবিত হাতির মতোই এটি মাথা, চোখ এবং কান নাড়াতে পারে। এই হাতিতে একসঙ্গে কয়েকজন চড়তেও পারেন, কিন্তু সবটাই হয় রিমোট কন্ট্রোলে। সুবিধা দেখে পুজো পার্বণে রোবট হাতি ব্যবহার করছেন অনেকে, তবুও অনেকেই সেটা আবার মন থেকে মেনে নিতে পারছেন না। বহু অনুষ্ঠানেই তাই হাজির করা হচ্ছে জীবন্ত হাতি। আর ঘটে চলেছে কোঝিকোড়ের মতো একের পর এক দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বর এবং কনের বাড়ির লোকেরা তখন হুল্লোড়ে মত্ত। ঘোড়ায় চড়ে বর পৌঁছেও গিয়েছেন। তাকে আশীর্বাদ করতে মেয়ের বাড়ির সকলে প্রস্তুতি নিচ্ছিলেন। আর সেই সময় ঘটল অঘটন। ঘোড়ার পিঠে বসেই হবু জামাই হৃদরোগে আক্রান্ত হলেন। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা। ঘটনা মধ্যপ্রদেশের শেওপুরের। এই ঘটনায় সকলেই হতবাক। 27 কেজি সোনার গয়না, 600 কেজির ওপরে রূপো, সঙ্গে চোখ ধাঁধিয়ে দেওয়া হিরে জহরত। কর্ণাটক হাইকোর্টের নির্দেশে অবশেষে জয়ললিতার এই বিপুল সম্পদ হাতে পেল তামিলনাড়ু সরকার। কঠোর নিরাপত্তায় 6 ট্রাঙ্ক ভর্তি সেই সব সম্পদ তামিলনাড়ু সরকারের 2 আধিকারিকের হাতে তুলে দিল হাইকোর্টের 2 অফিসার। জানা গেছে এই সম্পত্তির মধ্যে রয়েছে 10,000 দামি শাড়ি, 750 জোড়া জুতো, 27 কেজি সোনার গয়না, 601 কেজি রূপো, বেশ কয়েকটি হিরে এবং বিভিন্ন রত্ন। সব মিলিয়ে 1672টি জমির দলিলও রয়েছে এই সম্পত্তির তালিকায়।